পর্যন্ত জিকির হবে আল্লাহর, কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা বলেন বলেন সে খাজা বাবা হোক, দয়াল বাবা হোক, ন্যাংটা বাবা হোক, আগলা বাবা হোক, মাগলা বাবা হোক, কোন বাবার নাম জিকিরে জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ শরীফ। আমার সাথে একজন জেলে ছিল, এই 3টা বছর আমি পেয়েছিলাম তাকে। সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 30 বছর জেল ছিল, 25 বছর পরে বের হয়েছে। মাঝে মাঝে দেখতাম রাত্রে 2:30-3টায় উঠতাম আমরা তাহাজ্জুদ পড়তে, আর ও উঠতো জিকির করার জন্য। উঠে একেবারে জিকির আরম্ভ করেছে, তাও জাতের জিকির না, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম, ভাই কি করেন আপনি? জিকির করে। জিকির মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিসের জিকির? রাসূলের ইশকে, রাসূলের ইশকে কোন জিকির আছে? আরে ভাই জিকির হবে তো আল্লাহর নামে। কে শিখিয়েছে আপনাকে আন্দাজে জিকির? অনেকদিন বলেছিল মামুন সাহেব, হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। একজন পাগড়িওয়ালা হুজুর এসেছিল জেলে, সবুজ পাগড়ি মাথায় দেয়, তার মানে মাছ ভান্ডারি। এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে, তার সাথে আমি ছিলাম, তার কাছে জিকির শিখেছি। ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বললাম সে নাই, বুঝে শুনেও ভুল করেছে, আপনি হয়তো না জেনে ভুল করছেন, আপনাকে আর ভুল করতে দেব না। বলেন জিকির রাসূলুল্লাহর নামে হবে না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে, আর ওরকম করে না। এবার আমরা যে আয়াত পড়েছিলাম আয়াতের সাথে মিল আছে, ওইদিকে আমরা যাচ্ছি। রব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল মাসীহ ইবনে মারইয়াম। এখানে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রুকুতে জানিয়েছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে এই পৃথিবীতে, তারা তাদের আহবার এবং রুহবান, তার মানে এখানে 2টা কথা জানিয়েছেন। আহবার মানে ধর্মীয় পণ্ডিত যারা, আর রুহবান মানে যারা বৈরাগ্য, সংসার ধর্ম মানে নাই, যে পীর ফকির যারা দাবি করে, লালনের মাজারে যারা যায়, ওদের নাকি সংসার ধর্ম নেই, ওরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। ওটা আল্লাহর রাস্তা না, ওটা শয়তানের রাস্তা। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকের সংসার ছিল না, খালি ঈসা নবীর বাদ দিয়ে। তিনি বৈরাগ্য না, তিনি দুনিয়ার সংসার ত্যাগী ছিলেন, তিনি সংসার ধর্ম করে যেতে পারেননি, কারণ তিনি এত ভক্ত হয়েছিলেন আল্লাহর আখিরাতের, যে একটা খাবারের জন্য, একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস ছিল কাছে, কৌটা। উনি একবার লক্ষ্য করে দেখলেন সাগরের পাশ দিয়ে যাওয়ার সময়, যে সাগরের পাশ থেকে একজন পানি তুলে খাচ্ছে, নদী বা সাগর থেকে। সেই লোকটা